এবারে ওর ওপরে এরকম চেপে দিয়েছে, গলা চেপে দিয়ে এবারে জিনিসপত্র যা ছিল ধাক্কা মেরে ফেলে দিয়ে আমাদের গয়না গাড়ি নিয়ে চলে গেল। টাকাও নিল, কোটোর মধ্যে টাকা ছিল, কোটোটা খুলতে পারেনি বলে ভেঙে টাকা গয়না। ওই হেরে গেছে, গেলে মার্ডারের হুমকি দিয়েছে, দিলে আমরা আমার ভাইকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। দিলে ওরা সন্ধ্যে 7টার সময় এসে সব ঘর বাড়ি লুট করে নিয়েছে। আমার ভাইয়ের হচ্ছে গিয়ে সাউন্ডের ব্যবসা ছিল, সেই সাউন্ডের ব্যবসার মালপত্র সব লুট করে নিয়ে চলে গেছে। ভোট মিটতেই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের এমনই ছবি, কোথাও লুটপাট, কোথাও মারধর। আতঙ্কে থরহরিকম্প বিজেপি কর্মীরা। ছাড় মেলেনি বিজেপি সমর্থক ব্যবসায়ীর আইসক্রিমের ফ্রিজারেও। ভাঙচুর করা হয়েছে বিজেপি কর্মীর টোটো। শুধু বিজেপি কর্মীরা বসে চা খায় বলে লুটপাট চালানোর অভিযোগ উঠল চায়ের দোকানেও। সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ভাঙচুর করেছিল, সব যত মাল পয়লা ছিল সব নিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে। কারা করেছিল ভাঙচুরের সমস্যা? টিএমসি লোকেরা। কেন, আপনার কি অপরাধ? অপরাধ আমার দোকানে বসে চা খায়। কারা? বিজেপির ছেলেরা। পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে রবিবার দক্ষিণ 24 পরগনা জেলায় গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ক্যানিংয়ের সাতমুখীতে বিজেপি কর্মী উত্তম নস্করের আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন। অভিযোগ, তৃণমূলের অত্যাচারের হাত থেকে রেহাই মেলেনি উত্তমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবার। সুকান্ত মজুমদার আশ্বাস দেন তাদের পাশে থাকার। ভোট গণনার দিনেই আমাদের আক্রমণ করা হয়েছে, বাড়িতে মহিলাদের মারা হয়েছে, এমনকি গর্ভবতী মহিলাদেরও ছাড়া হয়নি। সুকান্ত মজুমদার যান ক্যানিংয়ের অন্যান্য জায়গাতেও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে অভিযোগ শোনেন। সাফ জানালেন, বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন্দ্র সরকারকে জানাবেন। প্রয়োজনে বছরভর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, জারি করা হোক 355 বা 356 ধারা। এখন ওটাই চলছে তৃণমূলের ধমকি যে 19 তারিখের পর দেখে নেওয়া হবে। তার মানে সেন্ট্রাল ফোর্সকে ওরা একমাত্র ভয় পায়, পুলিশকে ভয় পায় না। অতএব এই রাজ্য সরকারের বদলে, পুলিশের বদলে সেন্ট্রাল ফোর্সই পশ্চিমবঙ্গে সারা বছর থাকা উচিত। সারা বছর 365 দিন সেন্ট্রাল ফোর্স থাকুক। সেন্ট্রাল নিজের হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব তুলে নিক। 355 হোক, 356 হোক, এই ধরনের যে ধরনের ধারা লাগু করা উচিত সেটা করা উচিত। হামলার অভিযোগ অবশ্য মানতে চায়নি তৃণমূল। এবং পুরোপুরি মিথ্যা কথা বলছে, কারণ ঘটনা হচ্ছে এই নির্বাচনের পর ক্যানিং পশ্চিমের কোনো মানুষের উপর বা কোনো বিরোধী দলের উপর কোনো অত্যাচার হয়নি। নির্বাচনের যে কাউন্টিংয়ের দিন, সেই দিনের পর থেকেই বিজেপির 2-4 জন যারা ছিল ক্যানিং পশ্চিমে, তারা যে যার মধ্যে ঘর ছেড়ে পালিয়েছে। ভোট পরবর্তী পরিস্থিতিতে আক্রান্ত হয়ে বারুইপুরে বিজেপির কার্যালয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। সেই রকমই একজন কুলতলির মিলন নস্কর লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন। অভিযোগ, বিজেপির পোলিং এজেন্ট হিসেবে বসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে মিলনকে। তার মাথায় ঘাড়ে আঘাত লেগেছে। এজেন্ট বসতে গিয়ে মারধর করেছে। এজেন্ট বসতে গেছিল, হ্যাঁ, কুলতলি মেরিগঞ্জ 2-এ 40 নম্বর বুথে, 40-41 নম্বর বুথে, হ্যাঁ, এজেন্ট বসতে গেছিল টিএমসির হারমাত বাহিনীরা। বারুইপুরের কার্যালয়ে গিয়ে মিলনকেও দেখেন সুকান্ত মজুমদার। কথা বলেন হিংসা আক্রান্ত অন্যান্যদের সঙ্গেও, তাদের আশ্বস্ত করেন। বারুইপুরে যে বিজেপি দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে কুমিরমারি থেকে শুরু করে গোসাবা একাধিক জায়গা যারা আক্রান্তরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সেই ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকটি ঘটনা নিজের সামনে দাঁড়িয়ে থেকে জানার চেষ্টা করছেন এবং সমস্ত কিছু বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, সাহস পেয়েছি। আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসাবা কুমিরমারিতে। আমি এই সমস্যার সমাধান যদি না হয়, প্রয়োজনে ডিজিপি বা চিফ সেক্রেটারি তার সাথে কথা বলব। 21-এর বিধানসভার পর 24-এর লোকসভা নির্বাচনের পরেও বাংলায় ফিরল ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি। বাংলায় ভোট আর সন্ত্রাস কি সমর্থক হয়ে উঠছে? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।